হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ল্যাপটপ বলে ভালো হবে, এটা হচ্ছে মিনি নোটবুক এইচপি মিনি। তো এটাতে আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 ইনস্টল করব। এটা আসলে একটা ওল্ড নোটবুক, অ্যাটম প্রসেসর। ফার্স্টে আপনি ইউএসবিটা কানেক্ট করে দিবেন। আসলে পেন ড্রাইভ বুটেবল করা যদি না থাকে, আমি অবশ্যই আপনাদেরকে বুটেবল সিস্টেমটা একটু একটা টিউটোরিয়ালে দেখিয়ে দিব। আপনারা আগে ইউএসবিটা কানেক্ট করবেন, দেন এখান থেকে স্টার্ট বার থেকে রেস্টার্ট দিয়ে দিবেন। তো বুট মেনুর কথাটা বলি আমি এখন। বুট মেনু অবশ্যই আপনার এইচপির জন্য ফার্স্ট থেকে 7 জেন পর্যন্ত অলওয়েজ আপনি বুট মেনুটা ইএসসি অর্থাৎ এসকেপ, রেস্টার্ট নেওয়ার সাথে সাথে এসকেপে প্রেস করবেন। এখানে দেখেন অলরেডি স্টার্ট আপ মেনু চলে আসছে, F1, F2, F9, F10, F11, 12। তো এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে অবশ্যই F9। তো এখান থেকে আপনারা যেহেতু পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিবেন, সো এখানে আপনি F9 প্রেস করবেন কিবোর্ড থেকে, F9। দেখতে পাচ্ছেন চলে আসছে। এখান থেকে নোটবুক, হার্ড ড্রাইভ, ইউএসবি 3 ফ্ল্যাশ ড্রাইভ, আমি এখান থেকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করে নিব। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। ওকে, এন্টার। এখান থেকে এই যে অটোমেটিক্যালি আসবে ওই সেম অপশন উইন্ডোজ 10 দেখালাম যেভাবে, জিরো উইন্ডোজে প্রেস করে দিবেন যেহেতু মাল্টিপোর্টেবল। এখান থেকে আমরা ইনস্টল করব আজকে উইন্ডোজ 7। গত পর্বে আমি দেখিয়েছি উইন্ডোজ 10। সো 10 প্রেস করব, লোডিং ফাইলস। এই দেখেন সেটা মানে চলে আসছে, সেম টু সেম উইন্ডোজ 10 যেভাবে দেখিয়েছিলাম 7ও সেম সিস্টেম। এখান থেকে ল্যাঙ্গুয়েজ যা আছে সব এভাবে সিলেক্ট করা থাকবে। জাস্ট শুধু আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে, সমস্যা নাই। এখানে সরাসরি নেক্সট করে দেবেন। ইনস্টল নাও। সেট আপ ইজ স্টার্টিং। এখান থেকে আপনারা আসলে বিট সিলেক্ট করে নেবেন, যেহেতু আমার নোটবুকটা ওল্ড কনফিগারেশন, অবশ্যই আমরা 32 বিট ইনস্টল করব। এখান থেকে আপনার অন্য বুটেবলে হয়তো বা আপনার এত অপশন নাও আসতে পারে, আলটিমেট আসবে শুধু হয়তো বা। আমি এখান থেকে আলটিমেটটা আলটিমেট 32 বিট ইনস্টল করব, অর্থাৎ 86 হবে। 86 মানে হচ্ছে আপনার 32 বিট। 32 বিট নিচে আসবো, নিচে পাবো, নিচে যাব। ওকে, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। নেক্সট করে দেবেন। এখানে সেম টু সেম টিক মার্কটা দিয়ে দিবেন। আবার সেম নেক্সট। ওকে, এবার হচ্ছে আপনি কাস্টম ইনস্টল, ওখানেও সেম যেভাবে এখানেও সেম কাস্টম ইনস্টল। উইন্ডোজ 10 বা 7 যাই হোক না কেন, অবশ্যই কাস্টম ইনস্টল হবে। আপনি কাস্টম ইনস্টলে ক্লিক করে দিবেন। ওকে, এবার আসেন দেখেন পার্টিশন ক্রিয়েট। এখন পার্টিশন ক্রিয়েটে আমি যেটা করবো তা হলো, আমার অলরেডি এটার মধ্যে হার্ড ড্রাইভ নট এসএসডি, এটার মধ্যে এসএসডি নাই। আমার উপরে যে একটা ড্রাইভ আছে এটা 0। সো আমি ফার্স্ট ড্রাইভ 0 পার্টিশন, এটা আমি আগে ডিলিট করে দিব। এটা ডিলিট করলে উপরে যে আপনার ফাইলটা আছে ওটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমি যেটা করবো, এটা আগে ডিলিট করে নিব। ওকে,
ওকে প্রেস করবেন। দেখুন উপরে ফাইলটা অ্যাডজাস্ট হয়েছে। এবার আমি পার্টিশনটা ক্রিয়েট করব, সি ড্রাইভ ক্রিয়েট করব। এখান থেকে সি ড্রাইভ ক্রিয়েট করার জন্য এখানে সেম নিউ প্রেস করবেন, দেন অ্যাপ্লাই। ওকে, এখন পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। উপরে একটা সিস্টেম ফাইলটা অলওয়েজ থাকবে সবসময়, সেটা হোক হার্ড ড্রাইভের জন্য, হার্ড ডিস্কের জন্য। ওকে, দেখতে পাচ্ছেন কপিং ফাইল, ওটা উপরেটা 100% অটোমেটিক্যালি খুব দ্রুত হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। এবার 100% কপি হবে। 100% কপি হওয়ার পর কম্পিউটারটা রিস্টার্ট নেবে। অবশ্যই খেয়াল রাখবেন কম্পিউটারটা রিস্টার্ট নেবেন। তো কম্পিউটারটা রিস্টার্ট নেওয়ার সাথে সাথে পেনড্রাইভটা খুলে ফেলবেন। আমি আসলে খুলি নাই, সমস্যা নাই, না খুললেও চলবে। খুললে আসলে সুবিধাটা হয় আপনার এই বুটেবল পেনড্রাইভটা অনেকদিন লং লাস্টিং করে। এই দেখতে পাচ্ছেন সেটআপ ইজ আপডেটিং। ওকে, সেটআপ ইজ স্টার্টিং সার্ভিস। আমার উইন্ডোজ 80% কমপ্লিট হয়ে গেছে, 20% বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটিং হচ্ছে, লাস্ট ফাইলটা কমপ্লিট হবে। স্টেপ 1 কমপ্লিট, স্টেপ 2 থেকে আর একটু বাকি আছে, হয়ে গেছে অলরেডি। সেটআপ উইল কন্টিনিউ আফটার রিস্টার্টিং ইওর কম্পিউটারটা আবার রিস্টার্ট নেবে। Okay, setup is preparing your computer for first use. ওকে, এবার ইউজার নেম দিবেন, যে কোনো একটা ইউজার নেম দিলে হবে, সেম টু সেম। তো আমি এখানে আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিব। আপনারা আপনার মন মতো আপনাদের যে কোনো একটা নেম দিয়ে দিবেন। আমি এখানে আইটি সোর্স গাজীপুর দিয়ে দিব। ওকে, নেক্সট। এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারবেন, তো আমি পাসওয়ার্ড দিব না। নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেখেন পাসওয়ার্ড দিয়ে দিবেন, কোনো প্রয়োজন নেই। নেক্সট করে দিবেন। এখান থেকে অবশ্যই একদম নিচে আস্ক মি লেটার, এখান থেকে দিয়ে দেবেন। ওকে, এবার টাইম জোন সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে আপনি সেটিংস থেকে করতে পারবেন, আর এখান থেকে করে দিতে পারেন। আমি এখান থেকে করে দিচ্ছি। দেখুন 6+ আস্তানা ঢাকা চলে আসছে। নিচে স্ক্রল করে নিব, 6+টার নিচে থাকবে, এই তো ঢাকা। এবার ডেট ঠিক করব 2022 মার্চ 17 তারিখ। ওকে, নেক্সট করব। এখানে আসলে বিল্ট ইন আমার রিসিভার আছে, সো আমার দরকার নাই, আমি স্কিপ করে দেব। ইনস্টলিং উইন্ডোজ লোডারটা আসলে কি? লোডারটা হচ্ছে মূলত আপনার উইন্ডোজের অ্যাক্টিভেশন। এটা লোডারটা ইনস্টল হওয়াটা আসলে খুবই ভালো, যেহেতু আপনার এটা না হলে 1 মাস পরে আপনি দেখবেন যে আপনার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন লোডারটা ইনস্টল হয় কিনা। ওকে, কম্পিউটারটা আবার রিস্টার্ট নিয়েছে, পুনরায় আবার চালু হচ্ছে। প্লিজ ওয়েট, ওয়েলকাম। এই তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অলরেডি উইন্ডোজ কমপ্লিটেড। এবার আমরা ডেস্কটপের আইকনগুলো আনবো, প্রপার্টিসে চলে যাব, চেঞ্জ ডেস্কটপ, এখান থেকে টিক মার্কগুলো দিয়ে দিব, যা যা লাগে আপনার প্রয়োজন মতো টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন, দেন ক্লোজ করে দিবেন। দেখতে পাচ্ছেন কমপ্লিট। থ্যাংক ইউ গাইস।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।